গত পরশু পাকিস্তান মদতপুষ্ট যে জঙ্গি বাহিনী জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে পর্যটকরা শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য না আরও অন্যান্য দেশ থেকে বিদেশ থেকে মানুষরা এসেছিল, যারা পর্যটক তারা এসেছিল সেখানে পহেলগাঁয়ে একটা পর্যটন স্থান, পর্যটকদের জন্য একটা খুব ভালো জায়গা, দেখার মতো জায়গা। এবং সেখানে আনুমানিক দুপুর 12:30টার সময় 8-10 জন জঙ্গি বাহিনী, এবং অবশ্যই তারা পাকিস্তান মদতপুষ্ট, তারা এসে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে AK-47 দিয়ে গুলি চালিয়ে তাদের যারা পর্যটক তাদের প্রায় 26 জনকে নৃশংসভাবে হত্যা করে। এবং এর হত্যার প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে নকশালবাড়ি ব্লক 2 থেকে ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। এবং সেখানে নকশালবাড়ি ব্লক 2 তৃণমূল কংগ্রেস, নকশালবাড়ি ব্লক 2 তৃণমূল মহিলা কংগ্রেস সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মোমবাতি চালিয়ে আমরা একটা মৌন মিছিল করলাম এবং যারা শহীদ হয়েছেন সেদিনের ঘটনায় তাদের আত্মার শান্তি কামনা করি, বিদেহী আত্মার শান্তি কামনা করি। এবং পাশাপাশি আমরা এই পরিবারগুলিকে আমরা তৃণমূল কংগ্রেস নকশালবাড়ি ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের সাথে আছেন, পাশেন। এবং আমাদের পশ্চিমবাংলায় 3 জন সেখানে নিহত হয়েছেন, সেই শহীদদের বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গেছেন। আমাদের মন্ত্রিসভার অরূপ বিশ্বাস সদস্য, মন্ত্রিসভার অরূপ বিশ্বাস সেখানে পৌঁছেছেন। এবং আমরা আগামী দিনে আমাদের যে কর্মসূচি, আমাদের লাগাতার কর্মসূচি এই জঙ্গিদের বিরুদ্ধে, এই জঙ্গিরা যেভাবে একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে, মানুষকে খুন করছে বিনা প্ররোচনায়, শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে নিষ্পাপ ব্যক্তিদের খুন করছে, তাদের সেই প্রতিবাদ জানিয়ে আমাদের অবিলম্বে সোচ্চার হতে হবে। আমরা প্রতিবাদ করছি, এর আগেও প্রতিবাদ করেছে আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার, এবং আমরাও পাশাপাশি এই ব্যাপারে আমরা প্রতিবাদ করছি আজকের। এবং আগামী দিনের কর্মসূচি আমাদের জেলা সভানেত্রী যে নির্দেশ দেবেন সেভাবে আমরা আগামী কর্মসূচিগুলি আমরা করব।